নমস্কার বন্ধুরা, বনানী কিচেনে আপনাদের সুস্বাগত। আজকে আমি চিড়ের একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম। চিড়ে তো আমরা সকলেই খাই বাড়িতে বানিয়ে, তো একদম সকালের নাস্তা হিসেবে বা বিকেলের টিফিন হিসেবে এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে, চটজলদি তৈরি হয়ে যাবে। এর জন্য আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। এটা ভালো করে জলে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নেব। মাঝারি মাপের একটা গাজর কুচি, মাঝারি মাপের একটা আলু, একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, সব কিছুই আমি মাঝারি মাপের একটা করে নিয়ে খুব সরু সরু করে কেটে নিয়েছি। 2টো ছোটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা পছন্দ মতন এর মধ্যে সবজি দিতে পারেন, তবে এগুলো বেশি ভালো লাগবে। চিনেবাদাম কিশমিশ 1 টেবিল চামচ নিয়েছি, ঘিও 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ আর নুন, বিট নুন নিয়েছি আমি, এটা স্বাদ অনুযায়ী 1 চিমটের মতো লাগবে। আর আমি দুধ নিয়েছি, এতে ঠিক 1 পিঞ্চ কেশর দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়িয়ে দেব। দেখুন, দেওয়ার সাথে সাথে দুধটা উষ্ণ গরম ছিল, এটা আমি ভিজিয়ে রাখবো। কড়াই গরম করে তাতে আমি কিশমিশ আর বাদামটা একটু রোস্ট করে নেব। আপনারা ঘিয়ে ভেজেও নিতে পারেন। সামান্য একটু রোস্ট করে নিয়ে এগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা গরম করে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, গাজর আর ক্যাপসিকাম, সব কিছু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে খুব ভালোভাবেই, যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বোঝাই যাচ্ছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা। এর সাথে দিয়ে দেব চিনি আর দেব বিট নুন খুব সামান্য পরিমাণে, দিব রোস্ট করে রাখা বাদাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এখানে আপনারা ঘিয়ের সঙ্গে এলাচ গুঁড়ো অল্প দিতে পারেন, ভালো লাগবে। আমি দিলাম না, এলাচের পরিবর্তে আমি এখানে কেশর দেব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেশর যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। এটা এরকম একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়েই কিন্তু গরম গরম পরিবেশন করা যায়। দিয়ে দিচ্ছি কেশর। খুব সুন্দর একটা গন্ধ হবে আর কালারও হবে। হলুদ দেওয়ার কোনো দরকার নেই, কেশর দুধে ভিজলেই যে কালারটা আসে তাতে বেশি ভালো লাগে দেখতে। এটা সামান্য একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সকাল ও বিকেলে জলখাবার হিসেবে চিড়ের একটা দারুণ মজার রেসিপি। চিড়ের এই ঝটপট তৈরি করা নাস্তাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা বনানী কিচেনকে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা লাইক করে দেবেন।